কাব্যকথায় এই অমানবিক শহর আমার অদ্বৈত আচার্যের শান্তিপুর নয়, তবে বহু প্রাচীন ইতিহাস প্রসিদ্ধ ধর্মীয় এবং সংস্কৃতির পীঠস্থান দিনের শান্তিপুর এবং রাতের মধ্যে যে এতটা ব্যবধান তা বোধহয় উপলব্ধি করেন তারাই, যাদের পরিবারে মধ্যরাতে অসুস্থতার কারণে পৌঁছতে হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। অভিযোগকারী এবং সামাজিক মাধ্যম থেকে জানা যায়, হাসপাতালের ভেতর ন্যায্য মূল্যের ওষুধের দোকান খোলা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই জীবনদায়ী ওষুধ ইনজেকশন মেলে না সেখানে। হাসপাতালে দুধারের রাস্তায় 8 থেকে 10টি ওষুধের দোকান, সারাদিন মুনাফার ব্যবসায় ক্লান্ত হয়ে পরিষেবা ভোলেন রাতে। আর তাই তো অভিযোগ, কখনো জীবন বাঁচাতে রোগীর পরিবার থেকে ফোন করলেও উত্তর মেলে না, দোকানের গ্রিলের শাটারে শব্দ করে ডাকলেও না। তবে এসবই রাতের কথা। দিনে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার ইচ্ছে কিংবা পরিস্থিতি হয়তো হয়ে ওঠে না, তাই অনেকেই দায় এড়ায় না জানার কথা অজুহাত দিয়ে। কিন্তু গতকাল রাতের আগের রাত অর্থাৎ 3রা জানুয়ারি শান্তিপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিলীপ বল তার 6 মাসের নাতনির অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে তার রাত 3টে নাগাদ ভর্তি করান শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেক্ষেত্রে বাচ্চার মা অর্থাৎ তার বৌমা পায়েল বল ছিল বাচ্চার সাথে। সে সময় কর্তব্যে থাকা চিকিৎসক তৎপরতার সাথে হাসপাতালে থাকা ওষুধ দিলেও একটি ইনজেকশন এবং 2টি ওষুধ লিখে দেন, যা মেলে না হাসপাতালের মধ্যে থাকা ন্যায্য মূল্য ওষুধের দোকানে। এরপর হাসপাতালের দুপাশের দোকানগুলিতে ফোন এবং অন্যান্য উপায়ে এমনকি পাঁচিল টপকে বাড়ির মধ্যে ঢুকে তারকেশ্বরের শিশুর প্রাণ বাঁচানোর ওষুধ নিতে চিৎকার করলেও মেলে না সহযোগিতা। বাধ্য হয়ে পরিজনদের পরিচিত চিকিৎসকরা সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিবর্গকে ফোন করেও সমাধান সূত্র না পেয়ে ওই মধ্যরাতে পৌঁছে যান কৃষ্ণনগর। সেখান থেকে ওষুধ নিয়ে এসে ছোট্ট এক রত্তির বাঁচে প্রাণে। আরও কি বলেছেন শুনবো। নাগাদ আমি হসপিটালে এসে আমার নাতনির হঠাৎ পাতলা পায়খানা হয়েছে, জ্বর এসছে। তা ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে ভালোই ব্যবস্থা নিয়েছেন, উনি সঙ্গে সঙ্গে স্যালাইন লিখেছেন, স্যালাইন ব্যবস্থা হয়ে গেছে এবং একটা ইঞ্জেকশন আর একটা ওষুধ লিখেছিলেন, সেটা বাইরের থেকে লাগে। আমি যথারীতি ন্যায্য মূল্যে দোকানে গেছি, গিয়ে ওষুধটা আনতে। কত নাগাদ সেটা? ওটা 3টে নাগাদ ভোরবেলা। তা ওনারা বললো আমাদের কাছে নেই। তাহলে আমি জানি যে হসপিটালে আগে পাওয়া যেত। হসপিটালে হসপিটালে যে ওষুধের দোকানগুলো আছে পাশাপাশি আশেপাশে সেই দোকানে কাউকে না কাউকে ডাকলে পাওয়া যেত। তা আমি সেই মোতাবেক গেছি, গিয়ে যাকেই ডাকছি কোনো রকম সাড়া নেই। ফোন নাম্বারে ফোন করছি, ফোন তুলছে না, রিং হয়ে যাচ্ছে। লাস্টে বাধ্যতামূলক আমি আমার ছেলে আছে জামাইকে দিয়ে ওদের একটা ফোন করে পাঠালাম। আমি নিজে একটা স্কুটি করে গেলাম আমার এক বন্ধুর সঙ্গে, সারা শান্তিপুর ঘুরলাম, কেউ কিন্তু কোনো রকম রেসপন্স দিল না। আজকে আমার ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে, মানে দোকানদারদের সঙ্গে কথাই বলতে পারলেন না, কোনো রকম ফোনও ধরেনি, কেউ কোনো রকম রেসপন্স করেনি, মানে সারা শব্দও যায়। অনেকে কি ফোনও কেটে দিয়েছে? ফোন কেটে দিয়েছে। ঘটনা হচ্ছে একটাই কথা, যে এই ইঞ্জেকশনটা তো প্রয়োজন, আজকে 10 মাসের বাচ্চা, তার তো এটা প্রয়োজন ছিল। তাহলে সেই জীবনদায়ী ওষুধটা যদি আমি সময় মতো না দিতে পারি, এটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। সেইখানে আমি বারবার ধন্যবাদ দেবো আমাদের স্যারকে, যিনি ছিলেন অন ডিউটি কালকে নাইটে। উনি খুবই ব্যবস্থা নিয়েছেন। যাই হোক, আমার এখন বাচ্চাটা সুস্থ আছে, কিন্তু আগামী দিনে আর প্রতিনিয়ত আমার কাছে কালকে রাতে যেটা খবর পেলাম, প্রত্যেক দিন রাতে এই ঘটনা ঘটে, যে ওষুধ লেখে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে ওষুধ নেই, অথচ আশেপাশে হসপিটালের যে ওষুধের দোকানগুলো যারা লাখ লাখ টাকা ইনকাম করছে বছর শেষে, সেই ওষুধের দোকানগুলো কিন্তু মাঝরাতে ওষুধ পাওয়া যায় না। এটা তো অন্য পান বিড়ির দোকান না, এটা দায়িত্বপূর্ণ কাজ। এটা তো পালা করে একটা মানুষের জীবন মরণের সমস্যা, পালা করে তো খুলে রাখতে পারে একদিন ও একদিন। আমার কথা হচ্ছে সব দোকান আর খুলেও রাখতে হবে না, কেউ না কেউ থাকবে, তাহলে ওষুধটা পাওয়া যাবে। একটা দোকান আজকে খোলা থাকলো, এখানে আশেপাশে 7-8টা দোকান আছে, তার সপ্তাহে একদিন করে একটা দোকান যদি লোক থাকে দোকানের মধ্যে, তাহলে ওষুধটা পাবে। বলছিলেন কালকে পাঁচিল টপকে কোনো বাড়িতে ঢুকেছিলেন? ঢুকেছিলাম, মানে ওষুধ পাওয়ার জন্য। হ্যাঁ, ওই ওষুধের দোকানে ডাক্তারের ওখানে একটা ওষুধের দোকান আছে বাড়ির পাশেই। ফোন করেছি, ফোন কেটে দিচ্ছে বলে আমি ভেবেছি ইচ্ছে করে ডাকি। আমি পাঁচিল টপকেছি, আমার কিছু করার না, আমার 10 বছরের নাতনি। আমার কাছে একটাই কথা, মাননীয় চেয়ারম্যান আছেন, বিধায়ক আছেন, ঘরের মধ্যে ঘুরে থাকলে হবে না। এইটা আপনারা দেখুন, হসপিটাল, আমাদের কিচ্ছু দরকার নেই, আমাদের টাকা পয়সা দানের দরকার নেই। বারবার বিধায়কের কাছে অনুরোধ করছি যে আপনি মাটিতে নামুন, হসপিটালের পরিস্থিতিটা রাখুন, হসপিটালের ডাক্তার ভালো, নার্স ভালো, পরিষেবা ভালো, কিন্তু আশেপাশে দোকানদারদের একটুখানি আপনারা ব্যবস্থা নিয়ে মেডিকেল অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে তারা যাতে ওষুধের দোকান পালা করে একদিন করে যাতে খোলা থাকে,
আমাদের জীবনদায়ী ওষুধগুলো যাতে পাই। আজকে আমার ক্ষেত্রে ঘটেছে, কালকে আপনার ক্ষেত্রে ঘটতে পারে, কালকে ওর ক্ষেত্রে ঘটছে। কিন্তু একটা বিষয় জানাই, সেটা হচ্ছে এই ধরুন স্বাস্থ্য আধিকারিককে, জেলা স্বাস্থ্য আধিকারিক যে আছেন কৃষ্ণনগরে, তাকে একটা লিখিত দরকার, না হলে তিনি তো ব্যাপারটা বুঝতে পারবেন না, বা বিধায়ককেও একটা লিখিত দরকার, যারা যারা দায়িত্বে আছে। সেক্ষেত্রে আপনারা কি এগিয়ে আসবেন, আমি লিখবেন? এগিয়ে আসবো, আমি আছি, আমি এগিয়ে আসবো। আজকে আমার জন্য না, লিখিত দিলে তখন তারা বলবেন যে হ্যাঁ জানি। অবশ্যই, কিন্তু ঘটনা হচ্ছে তবু লিখিত থেকে মানবতা, মনের দিক থেকে একটু দরকার। ওনারা আমার কাছে বারবার দৃষ্টিগোচর করছি যে এটা দেখুন, আমাদের কোনো দান ধ্যানের দরকার। কালকে যে ওষুধ লিখেছিল আপনাকে, তো সেটাও তো আরো অন্যান্য জনকেও লিখেছে। হ্যাঁ, অনেকেই লিখেছে। মানে এরকম রাত্রিবেলায় 5-7 জন 10 জন করে প্রতিদিনই ঘুরপাক খায়। ঘটনা যেটা আমি কালকে রাত্রে, মানে আমি নিজের দাঁড়িয়ে থেকে যেটা বিগত দিনে ঘটেনি, বিগত দিনে কিন্তু আমি অনেক পেশেন্ট নিয়ে এসেছি আমার নিজের, কেন আমি পাড়া প্রতিবেশী বা আমাদের ওয়ার্ডের পেশেন্ট নিয়ে এসেছি। তখন কিন্তু আমাদের মাননীয় অজয় দায়ের নাম করেই বলছি, যখন ছিলেন কোনো না কোনো ওষুধের দোকান খোলা থাকতো। খোলা বলতে কি, শাটার খোলা থাকতো না, ডাকলেই দিত। আমরা জানতাম যে আজকে গ্রাম মেডিকেল, আজকে বণিক ফার্মেসির লোক আছে। কিন্তু এই ক্ষেত্রে যা দেখলাম আমি, সম্পূর্ণ অমানবিক। গতকাল যে ঘটনা দেখলাম অমানবিক, এবং এটা বারবার বলছি, আপনি বিধায়ক হয়েছেন, আপনি এইটা দেখুন, তাতে আমার যা হবে হবে। আমার একটাই কথা, শান্তিপুর বাসীর হয়ে আমি কথাটা বলছি যে বিশেষ করে এই পরিষেবাটা ঠিক করতে হবে। আপনার নাম আর কোথায় বাড়ি? আমার নাম দিলীপ বল, আমার 17 নম্বর ওয়ার্ডে বাড়ি, যশোন্দন প্রাইমারি স্ট্রিট। আপনারই নাতি? আমার নাতনি 10 মাস বয়স। এবং আবারও বলছি, আমি যে বৌমাটা প্রতিবন্ধী, দুটো পাই খোড়া, আচ্ছা ঠিক আছে, তার যদি বাচ্চাটা আমাকে বাঁচাতে পারতাম, এমনি নার্ভের প্রবলেম। ঠিক আছে, বুঝতে পারছি। খুবই আছে বিসি দিয়ে জোরালো সংগঠন, তো সেক্ষেত্রে তো শান্তিপুরেও বেশ স্ট্রং, 250-এর উপর দোকানদার। তো সেক্ষেত্রে একটি করে রাত্রিবেলা দোকান হাসপাতাল চত্বরে খোলা রাখা যায় না? মানুষের দীর্ঘদিনের অভিযোগ, এবং মানুষ ডেকেও তাদের পাচ্ছেন না, রাত্রিবেলায় ফোন করে পাচ্ছেন না, তাদের পাঁচিল টপকে গিয়ে ভেতরে যাচ্ছেন, ওষুধ পাচ্ছেন না, এরকম একটা অভিযোগ উঠছে। কি বলবেন এ বিষয়ে? বিষয়টা এই রাত্রিকালীন পরিষেবার যে আমরা দিতাম না সেরকম ব্যাপারটা নয়। আমরা বিগত দিনে আমরা রাত্রিকালীন পরিষেবা দিয়েছি, এবং সেখান থেকে কিছু তিক্ত অভিজ্ঞতাও মানে এসছে। যেমন ধরুন, আমাদের মধ্যে এমনও দোকান আছে শুধু 7-8টা, মানে আলাদাভাবে ক্লসেবল গেট ফেট সেরকম কোনো মানে ব্যবস্থা নেই, যার জন্যে দোকানটা খোলা রাখতে হয়। এবার একটা সিকিউরিটির ব্যাপার আছে। তারপর সবথেকে বেশি যেটা সমস্যা, এমনি মানুষের প্রয়োজনীয় ওষুধের থেকে ওই মাতাল ফাতাল যারা ড্রাগ নেয়, বিভিন্ন রকম শিডিউল H1 ওষুধ আছে, এসে ফিরতি খাবত গালাগালি তাদের দিতে হবে সেই সব ওষুধ। কিন্তু আমাদের তো বাধ্যবাধকতা আছে, প্রেসক্রিপশন ছাড়া সেসব ওষুধ আমরা দিতে পারি না, ডক্টর প্রেসক্রিপশন ছাড়া দিতে পারি না। এগুলো একটা কারণ। তো সেক্ষেত্রে তো পুলিশ প্রশাসনের সহযোগিতা নিতেই পারেন, সিভিক ভলেন্টিয়ার একটা ডিউটি বা আমাদের সহযোগিতা করেন তারা, তাহলে আমরা আবার আলোচনার মাধ্যমে সেটা ভেবে দেখতে পারি। আচ্ছা, আর একটা সমস্যা যেটা অনেকেই মনে করছেন, সেটা হচ্ছে আপনাদের বেচা কেনা হয় না রাত্রিবেলা, তাই খোলা রাখে না। এটা তো একদম ধ্রুব সত্য কথা। হ্যাঁ, আমি তো এর আগে দেখতাম সবাই আমার কাছে রিপোর্ট করতো, দাদা কালকে রাত্রে 50 টাকার বেচা কেনা। না, একটা জিনিস এই প্রসঙ্গে উঠে আসছে, সেটা হচ্ছে এটা তো আর চালদার মুদি দোকান নয়, একটা ওষুধের মতো একটা দায়বদ্ধতার দোকান। সেক্ষেত্রে আমি বলেছি, দেখো আপনারা তো এমনি অনেক রকম, আমি তাদের বোঝাতাম, দেখো যে যাই বিক্রি হয়, হয়তো তোমার লস হচ্ছে বা একটা টাইম, মানে একজন হয়তো কর্মচারী, কেউ নিজে থাকতে পারছে না, কর্মচারী রাখতে হচ্ছে, তাকে মাইনাটা দিতে হচ্ছে, ইলেকট্রিক খরচা আছে, সেই পয়সাটা উঠছে না। আমি বললাম, আমাদের ব্যবসায়ীটাও তো শুধু ব্যবসা না, এটা আমাদের পরিষেবার মধ্যে, যার জন্য বন্ধের দিনে আপনাদের দোকান খোলা থাকে, মানে রাখতে হয় আমাদের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে। তো সেক্ষেত্রে অন্যরা সহযোগিতা করবে। শান্তিপুরের বিভিন্ন গ্রামের তো আপনাদের সমস্ত সংগঠনের প্রায় 250 কাছাকাছি দোকানদার, তারা যে খোলা রাখবে তাকে অনারিয়াম হিসাবে একটা কিছু দেবে। সেক্ষেত্রে এরকম ধরনের চিন্তা ভাবনা তো করা যেতেই পারে। মানে আমাদের সব থেকে বড় প্রয়োজন সিকিউরিটি। তো সিকিউরিটির ব্যাপারে তো বিধায়ক আছেন, চেয়ারম্যান আছেন, বা শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, তাদের কাছে তাদের সঙ্গে আলোচনায় বসবো, যদি তারা প্রতিশ্রুতি দেন আমাদের অসুবিধা কিছু নেই। আপনার নাম, পরিচয়? আমার নাম অমিতাভ বিশ্বাস, আমি বিসিবিএর স্টেট কমিটি এবং অল ইন্ডিয়া কমিটি।
হাসপাতালে রাত্রিবেলায় বিশেষ করে 1টার পরে মানুষজন খুব সমস্যায় পড়ছেন, কোনো দোকান খোলা থাকছে না বলে। এবার সেইটা তো বিসিডিএকে বলে আপনারা করতেই পারেন, ওনারা বলছেন সিকিউরিটির একটা প্রশ্ন, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন সহযোগিতা করতেই পারে। বিষয়টা হচ্ছে বিগত বেশ কিছুদিন আগে একবার সমস্ত আমাদের ফার্মেসি অ্যাসোসিয়েশনের ওদের সঙ্গে আমরা বসেছিলাম, আলোচনার ভিত্তিতে একটা ঠিক হয়েছিল। ওরা ঠিক করেছিলেন আজকে যে বসবে আবার হয়তো তার হয়তো 3 মাস কি 4 মাস পরে আবার হয়তো রোটেশনে তারা হয়তো চেঞ্জ হবে, এরকম ধরনের ওরা একটা ঠিক করেছিলেন। কিন্তু এখন আবার আপাতত তারা বন্ধ রেখেছেন শুনছি। আমি বিষয়টা নিয়ে তাদের সঙ্গে আবার পুনরায় আলোচনা করে যাতে আবার সাধারণ মানুষের এই সমস্যার যাতে মানে সমাধান করা যায়, নিশ্চয়ই আমি তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিষয়টা দেখব। আর যদি কোনো রকম প্রশাসনিক হেল্প লাগে আমি ওসি সাহেবের সঙ্গে কথা বলে বিষয়টা যাতে তাদেরকে একটু সহযোগিতা করেন সেই বিষয়টা। ওনারা বেচা কেনার কথা বলছেন, তো রাত্রিবেলা তো বেচা কেনা হবে না, এটাই তো স্বাভাবিক, এবং অন্য পেশার তুলনায় এই পেশাটা অনেকটা দায়িত্বপূর্ণ। তো সেক্ষেত্রে অবশ্যই, কারণ এখানে তো অনেক টাকার মানে ওই রাত্রিরে মানে এসেন্সিয়াল খুব যাদের প্রয়োজন তারাই আসবে। এমনি সাধারণ ন্যাচারালি তো সাধারণ মানুষ গ্রাহকরা সেদিনকে ওই রাত্রিরে তো আর মানে ওষুধ কিনতে আসবেন না, কারণ এইসব এমার্জেন্সি যাদের পেশেন্ট তাদের জন্যই মূলত দোকানটা খোলা রাখার জন্যই তাদের কাছে আমি আবেদন নিশ্চয়ই আবার পরবর্তী দিনে আবার তাদের সঙ্গে আলোচনার মধ্যে দিই যাতে একটা সমাধান করা যায়। আমি আবার অবশ্যই বিষয়টা তাদের সঙ্গে আমি আলোচনা করে আমি দেখব।